সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। বিগত দুইটি ক্লাস রাইটস ফর্ম অফ ভার্বের আমি ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে। আমি আবারও বলি তোমাদেরকে, যেটা যদি তোমরা টেন্স এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে না শিখতে পারো, তাহলে তোমাদের কোনো গ্রামাটিক্যাল আইটেম মাথার ভিতর ঢুকবে না। যেমন রাইটস ফর্ম অফ ভার্ব যদি ভালোভাবে পারতে চাও এবং শিখতে চাও, তাহলে টেন্স ভালোভাবে কভার করতে হবে। টেন্সের সাথে সম্পর্ক রাইটস ফর্ম অফ ভার্ব, ভয়েস, ন্যারেশন এবং আরও কিছু গ্রামাটিক্যাল আইটেম আছে যেগুলো টেন্সের সাথে সম্পর্ক, এবং সেই জন্যে তোমাদেরকে আমি বারবার বলি তোমরা টেন্সগুলো ভালোভাবে শিখে রাখো। এখন চলো এবার রাইটস ফর্ম অফ ভার্বে যাই। আমি বিগত দুইটি ক্লাস দিয়েছি, 13 নম্বর পর্যন্ত নিয়ম লিখেছি। এবার আমরা যাব 14 নম্বর। 14 নম্বর নিয়মে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। অথবা টু বসাতে হয়। উল্লেখ্য যে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে ভার্বটির পূর্বে টু বসে। আচ্ছা, যেমন আই লাইক টু রিড, আই লাইক ব্র্যাকেটে রিড ড্যাশ বুক, আমি বই পড়তে পছন্দ করি। তাহলে এখানে কি হবে? রিডিং বুক, আমি বই পড়তে পছন্দ করি, এখানে রিডিং বুক হবে। আমি একটু ড্যাশটা একটু বড় করে দেই। রিডিং ড্যাশ বুক, আমি বই পড়তে পছন্দ করি, তাহলে এখানে কি হবে? এখানে রিডিং হবে, রিডিং বুক। আচ্ছা, আমি আর একটা উদাহরণ লিখি, যেমন আই ওয়ান্ট লিভ ব্র্যাকেটে লিভ ড্যাশ দ্য প্লেস, আমি স্থানটা ত্যাগ করতে চাই, তাহলে এখানে কি হবে? টু লিভ হবে। টু লিভ কেন হলো? কারণ এখানে উদ্দেশ্য বুঝাইছে, আর উদ্দেশ্য বুঝাইলে অবশ্যই ভার্বের পূর্বে টু বসে। এটা একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব আছে, একটা ওয়ান্ট, একটা লিভ। আর এই ওয়ান্ট এবং লিভ, এই যে ভার্ব দুইটা আছে, দ্বিতীয় ভার্বটির সাথে হয় আইএনজি যুক্ত হবে, না হলে টু বসবে। এখন টু বসার কারণ হতেছে যদি বাক্যটা উদ্দেশ্য বোঝায়, তাহলে টু বসে। এবার আমরা যাব 15 নাম্বার নিয়মে। হ্যাড বেটার had
had better, had rather, would better, would rather, had better, had rather, would better, would rather, let, must, need, dear ইত্যাদি ইত্যাদির পরে যে ভার্ব থাকে ইত্যাদির পরে যে ভার্ব থাকে তার যে ভার্ব থাকে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেই ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় যেমন I must ব্র্যাকেটে to go ড্যাশ there এখানে হবে শুধু go I must go there উল্লেখ্য যে ভার্ব এর পূর্বে টু থাকলে টু উঠে যায় যদি ভার্বের পূর্বে টু থাকে তাহলে সে টু উঠে যাবে এবার নাম্বার 16 সেন্টেন্সের শুরুতে would that থাকলে তারপরে সাবজেক্ট তারপরে সাবজেক্টের পরে কুড বসে আচ্ছা এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় যেমন would that I ব্র্যাকেটে go ড্যাশ টু স্কুল এইখানে would that I ব্র্যাকেটে go to school তাহলে would that সেন্টেন্সের শুরুতে আছে তাহলে সাবজেক্টের পরে কি হবে could could সাবজেক্টের পরে could এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে could go হবে could go আচ্ছা নাম্বার আমরা পরবর্তী নাম্বারে যাব নাম্বার 17 as
if, as though, as if, as though, as if, as though, fancy, wish ইত্যাদি ইত্যাদির ইত্যাদির পরে ভার্ব এর পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়। যেমন as if, he ব্র্যাকেটে go ড্যাশ to the college। তাহলে এখানে কি হবে, ওয়েন্ট হবে। আচ্ছা, নাম্বার 18, shall, should, নাম্বার 18, shall, should, will, would, can, could, may, might, must ইত্যাদি মডাল অক্সিলারি ভার্বের পর ইত্যাদি মডাল অক্সিলারি ভার্ব এর পরে যে প্রিন্সিপাল ভার্ব থাকে তার যে প্রিন্সিপাল ভার্ব থাকে তার প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। যেমন যে ভার্ব থাকে তার প্রেজেন্ট ফর্ম হয়, যেমন হি উইল ব্র্যাকেটে গো টু হোম টুমোরো। সে গতকাল ঢাকায়, আগামীকাল সে ঢাকায় যাবে, তাহলে এখানে কি হবে, গোই হবে, কারণ মডাল উইল হতেছে মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। নাম্বার 19, মাইন্ড, ওর্থ, would you mind, তারপর cannot help, could not help,
Mind, ought, would you mind, cannot help, could not help. Look forward to, look forward to, look forward to, with a view to, with a view to, get used to, এবং any preposition, any preposition any preposition any preposition এর পরের যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত হয়, যুক্ত করতে হয়। আচ্ছা, যুক্ত হয় বলতে যুক্ত করতে হয়। যেমন যেমন I went to library, I went to library with a view to, with a view to ব্র্যাকেটে read dash book। অর্থাৎ আমি লাইব্রেরিতে গেলাম বই পড়ার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, তাহলে এখানে হবে রিডিং, READING, রিডিং বুক, অর্থাৎ বই পড়ার উদ্দেশ্যে লাইব্রেরি গেলাম, তাহলে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। আমি আরেকটা উদাহরণ লিখব। আমি আরেকটা উদাহরণ লিখব। Would you mind, ব্র্যাকেটে move dash আচ্ছা, would you mind ব্র্যাকেটে move dash a side please। এখানে হবে মুভের সাথে আইএনজি যুক্ত হবে, মুভিং, অর্থাৎ would you mind যদি কিছু মনে না করেন এক পাশে দাঁড়াবেন, এক পাশে যাবেন কি। আচ্ছা, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী। রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে আমি পরবর্তী নিয়ম 19 নাম্বার পরের থেকে 20 নাম্বার নিয়ম থেকে আমি আলোচনা করব। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট এবং লাইক দিবে, কেননা এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।